5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের গ্রাম থেকে পাড়া মহল্লা, আনাচে কানাচে এবং রাজধানীর সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর ব্যাপারে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে। জামাত ইসলামীর বিষয়ে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এটি কি জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এটি ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রধান স্লোগান। আজকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতা এবং কর্মীদের জন্য জ্ঞান অর্জনের জন্য সিলেবাস রয়েছে। তাদের আমল এবং আখলাককে পরিবর্তন করে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে নৈতিক মানুষ হিসাবে তাকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীর প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ তার জনশক্তিকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য ব্যাপক ও ভিত্তিক বিশেষ কর্মসূচি নিয়ে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সততা এবং যোগ্যতার সাথে নৈতিক দিক থেকে তাদেরকে সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছি। ছাত্রদের যে আকাঙ্ক্ষা, যে স্লোগান, জনগণের যে আকাঙ্ক্ষা এবং যে স্লোগান, জনগণের যে দাবি, জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই ধরনের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে কাজ করছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হয়, স্লোগান দিয়ে হবে না। প্রয়োজন হচ্ছে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, দলীয়করণ মুক্ত মানবিক নেতৃত্ব প্রয়োজন। তার এই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ধরনের সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা অন্যতম ইন্ডাস্ট্রি, একটা অন্যতম উৎপাদক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা আজকে ছাত্র জনতার মুখে স্লোগান শুনছেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 1971 সালে বাংলাদেশকে 9 মাস লড়াই সংগ্রাম করে দেশের দামাল ছেলেরা স্বাধীন করেছিল।
কিন্তু আপনারা নিশ্চয় জানেন কিছুদিনের মধ্যেই স্বাধীনতা সোল এজেন্ট বলে দাবি করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সব ইসলামী দলকে ইসলামী দল করার যে অধিকার সেটিকে কেড়ে নিয়েছিলেন। মানুষের মত প্রকাশের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় 2-3টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিলেন। ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন এবং নিষ্পেষণ চালানো হয়েছিল। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের সকল ইসলামিক কালচার এবং ইসলামিক সাহিত্য সংস্কৃতি এবং নিদর্শন যেগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে ইসলাম শব্দ মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে প্রাণ শক্তি, স্বাধীন সার্বভৌম শক্তি, সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের রাজনৈতিক দলগুলো যখন এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিনক্ষণ গুনছিলেন, 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে 5 বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছিলেন আওয়ামী লীগ। সেই সময় জনমনেও হতাশা নেমে এসেছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আবাবিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ 7.5 বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং ছাত্রদের নেতৃত্বেই 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের জনগণ আজকে মুক্ত, কিন্তু বাংলাদেশের জনগণ ওই ফ্যাসিস্ট শক্তিদের দোসর, ওই শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, যারা এখনো প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, স্কুলে, মাদ্রাসায় এবং সামাজিক প্রতিষ্ঠানে এখনো জেঁকে বসে আছে। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বারবার বলে আসছি, আমরা জানি শেখ হাসিনা, আওয়ামী লীগ আর নতুন করে বাংলাদেশে তোমাদের ফিরে আসতে হবে না, তোমরা এটি পারবা না, আমরা জানি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিব্যস্ত রেখে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের যে চেষ্টা করছেন তার দৌড় কতটুকু তাও এদেশের জনগণ জানে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট অপশক্তিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে যে ছাত্র জনতা, তারা যতদিন জাগ্রত থাকবে ততদিন কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এবং হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, এখনো অনেকে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন। এই স্বপ্ন আর বাস্তবায়িত হবে না বাংলাদেশে। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করলে চলবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে, সব পেশাজীবী আওয়ামী লীগের সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে।